আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বাসায় যত কিছুই দিয়ে ট্রাই করি না কেন যেন আমাদের রান্না বাবুর্চিদের মতো হয় না। আজকে আমি আপনার জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি, যেটা দেখে আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন বাবুর্চির হাতের মতো মজাদার বিরিয়ানি। তো এখানে আমি প্রথমে গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি আস্ত গরম মশলা ব্যবহার করছি, এলাচ, দারচিনি ও তেজপাতা। তারপরে এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল এবং 1/4 কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা এটা পুরোটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে পুরোটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি দুইটা মিক্স করে দিয়েছি। এরপর আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জায়ফল জয়ত্রী বাটা, ধনিয়ার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ ও পেঁয়াজ কুচি। তো এইগুলোকে এখন আমি ভালো করে একদম মিশিয়ে নিব। তো এই রান্নাটা আপনারা স্লো টু মিডিয়াম হিটে করবেন, যাতে আস্তে আস্তে মাংসটা সুন্দর মতো কষানো হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যায়। এখন আমি মাংসটাকে ঢেকে 20 থেকে 30 মিনিটের জন্য রান্না করে নিব। তো 20 থেকে 30 মিনিট পরে যখন এরকম মাংসের উপর পানি চলে আসবে, এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন বাদাম বাটা। তো এখানে আমি কাঠবাদাম ইউজ করেছি, আপনারা এখানে চাইলে পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে চীনা বাদামটা ব্যবহার না করার জন্য আমি সাজেস্ট করছি। তো তারপরে এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ টক দই। টক দই দেওয়ার পরে আমি এটাকে সাথে সাথে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু টক দইটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করছি না। এই টক দই দেওয়ার পরে যতটুকু পানি উঠেছে এতটুকু পানি দিয়ে আমি আমার মাংসটা রান্না শেষ করব। এই মুহূর্তে আলু দিয়ে দিলাম আমি, আমার কাছে বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে, এই জন্য আমি এখানে আলু ব্যবহার করছি। তো এটা আপনাদের ইচ্ছা, তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। তো আপনারা যদি আরো বেশি ঝাল খেতে চান তো এই ক্ষেত্রে আরো বেশি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। বাবুর্চিরা কিন্তু এখানে কোনো ধরনের লাল মরিচ ব্যবহার করে না, ওরা কিন্তু সম্পূর্ণ ঝালটা সাদা গোলমরিচ ও কাঁচামরিচ ব্যবহার করে আনে। তো কাঁচামরিচ দেওয়ার পর এখানে আমি অল্প কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এবং যখন মাংসটা একদম হয়ে এসেছে, আমি কিন্তু এখন লো ফ্লেমে অনেকক্ষণ রান্না করেছি, তারপর হয়ে আসার একদম লাস্ট মুহূর্তে এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ঘি ব্যবহার করেছি, এবং মাংসটাকে ঢেকে আরো 5-10 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করেছি, যাতে তেলটা উঠে আসে আর একদম ভালো মতো সবকিছু সেদ্ধ হয়ে যায়। তো এখন আমার মাংসটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি বিরিয়ানির চালটা রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো চালটা আমি একদম পুরো সম্পূর্ণ ঘিতেই রান্না করব। তো এখানে আমি ঘি দিয়ে নিলাম, তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ ও তেজপাতা। তারপরে এখানে আমি অল্প সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করেছি। বিরিয়ানির চালে অত পেঁয়াজের প্রয়োজন হয় না, আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এটা রান্না করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছি, যেহেতু আমার গরুর মাংসে অলরেডি সব মশলা দেওয়া আছে, তো এখানে এত মশলা না ব্যবহার করলেও চলবে। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। তো এই চালের জন্য আমি 1.5 কেজি পানি দিয়েছি, যেহেতু এখানে আমি গরুর মাংস ব্যবহার করবো, তো ওইটার ঝোল আছে, তো এটা দিয়েই হয়ে যাবে। 2 কেজি পানি দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এখানে আমি কেওড়া জল ও মালাই ব্যবহার করছি, এটা একদম দুধের মালাই, তো এটা অন্য কিছু না। তো এটা একদম আপনারা অপশনাল, আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় মোরগ পোলাও কিংবা একটু বিরিয়ানিতে এরকম একটু মালাই ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে আমি 1 কেজি চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। তো পানিটা বলক আসার পরে এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা যখন এরকম হাফ ডান হয়ে আসবে, তখন এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে চালটা একদম ভালো মতো গরুর মাংসের সাথে মিশে যায়। অনেকেই আছে চালটা একদম হয়ে যাওয়ার পরে গরুর মাংস মিক্স করে, আমার মনে হয় ওই সময় গরুর মাংসটা মিক্স করলে চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে আর ঝরঝরা হয় না। তো আমি আগে থাকতে এই গরুর মাংসটা একদম মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। তো এখন আমি এটাকে একদম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি দমে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। তারপর উপর দিয়ে আমি একটু ডেকোরেশনের জন্য অল্প একটু ফুড কালার ব্যবহার করছি। ফুড কালার ব্যবহারে কিন্তু টেস্টে কোনো ডিফারেন্স আসে না, তো আপনাদের চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো সবার লাস্টে এখানে আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। এখন এটাকে আমি 20-25 মিনিটের জন্য দমে দিয়ে রান্না করব। তো খোলার পরে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর ঝরঝরা বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা হতাশ হবেন না। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজে লাইক ও ফলো দিতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।